আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা ইসলাম এবং ঈমান এই অধ্যায়ের উপরে আজকে আমরা শ্রবণ করব। তো সর্বপ্রথম আমরা দেখব আল্লাহর উপর ঈমান আনার অর্থ। তো মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে উটের উপর বসেছিলাম। তাহলে কোথায় বসেছিলাম? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের উপর বসেছিলাম। তার ও আমার মধ্যে আর ছিল কেবলমাত্র হাউদার পিছনের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মুআজ বিন জাবাল। আমি উত্তরে বললাম, হে আল্লাহর রাসূল। আমি উপস্থিত কিছুক্ষণ পথ চলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, কিছুক্ষণ পথ চলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, হে মুআজ বিন জাবাল। আমি উত্তরে বললাম, ইয়া রাসূলুল্লাহ। আমি উপস্থিত কিছু দূর অগ্রসর হবার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বললেন, হে মুআজ বিন জাবাল। আমি উত্তরে বললাম, হে আল্লাহর রাসূল, আমি উপস্থিত। তিনি বললেন, মানুষের উপর মহান আল্লাহর কি হক রয়েছে তা কি তুমি জানো? আমি বললাম, আল্লাহ তাআলা রাসূলই ভালো জানেন। তার মানে আল্লাহ তাআলা বললেন যে, কি বললেন? বলতেছে যে, তুমি কি মানুষের উপর মহান আল্লাহ তাআলার কি হক রয়েছে তা কি তুমি জানো? জাবালকে এই প্রশ্ন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? এই প্রশ্নটি করলেন। করার পর জাবাল তাতে কি উত্তর দিল আমরা সেটা দেখব। আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনি বলল, আল্লাহ এবং তার রাসূলই এই ব্যাপারে ভালো জানেন। তিনি বললেন, মানুষের উপর আল্লাহর হক হচ্ছে মানবমণ্ডলী আল্লাহর ইবাদত করবে। মানুষের উপরে আল্লাহ তাআলার হক হচ্ছে মানবমণ্ডলী কি করবে? আল্লাহর ইবাদত করবে। কোনো কিছুকেই তার সাথে শরীক করবে না। কোনো কিছুকেই তার সাথে কি করবে না? শরীক করবে না। আবার কিছুক্ষণ পথ চলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মুআজ বিন জাবাল। আমি উত্তরে বললাম, হে আল্লাহর রাসূল, আমি উপস্থিত আছি। তিনি বললেন, যেসব বান্দা আল্লাহর ইবাদত করে তার সঙ্গে কাউকে শরীক করে না, আল্লাহর উপর তাদের কি হক রয়েছে তা কি তুমি জানো? আমি বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, তাদের শাস্তি না দেওয়াই আল্লাহর উপর তাদের হক। বুখারী ও মুসলিম শরীফের ব্যাখ্যা। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা সার কথা হলো, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই নিকটে বসেছিলেন। তার মানে এই যে আমরা যে কথাগুলো শুনলাম তার সার কথা মানে বোঝার জন্য মুআজ কোথায় ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব নিকটে বসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা শুনতে ও তাকে কোনো কিছু শোনাতে মাঝখানে কোনো বাধা বা অন্তরার ছিল না। কিন্তু বক্তব্য বিষয় অন্তত গুরুত্বপূর্ণ হওয়া এবং এর গুরুত্ব ভালোভাবে হৃদয়ঙ্গম করানোর উদ্দেশ্যে 3 বার মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং কথা না বলে নীরব হলেন। কথা না বলে কি হলো? নীরব হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথায় তাওহীদ ও ইবাদতের গুরুত্ব জানা গেল, যে একমাত্র তাওহীদের মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে।
যে জিনিস মানুষকে আল্লাহর গজব থেকে রক্ষা করে, জান্নাতের অধিকারী করতে পারে, বান্দার দৃষ্টিতে এর চেয়ে মূল্যবান বস্তু আর কিছুই হতে পারে না। খাতাবানা তিনি কি করলেন, আমাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন যে কি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দানকালে বলেছেন, যার মাঝে আমানতদারি নেই তার মাঝে ঈমান নেই। হ্যাঁ, যার মাঝে কি নেই, আমরা যে ঈমান সম্পর্কে জানছি যে যার মাঝে কি নেই, আমানত, যার মাঝে বলা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তাআলার বান্দার অধিকার আদায়ের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দানকালে বলেছেন যে যার মাঝে আমানতদারি নেই তার মাঝে ঈমান নেই। হ্যাঁ, আর যার মাঝে ওয়াদা পালন নেই তার মাঝে দিন নেই। মিশকাতের একটি হাদিস। হ্যাঁ, এটা হেভি গুরুত্বপূর্ণ, মিশকাত শরীফের হাদিস, যে বলা হচ্ছে যে কি করে না, আমানত দেওয়ার পর তা নষ্ট করে ফেলে, তার কি নেই, কোনো ঈমান নেই। আজকের দিনের যে ফিতনা ফাসাদ যা কিছু হচ্ছে পৃথিবীতে, এই যে কি নেই, মানুষের মাঝে কোনো ঈমান নেই, যার কারণে কি হচ্ছে যে এই যে মানুষের মাঝে কি নেই, যে মানুষের হক নষ্ট করে ফেলে, যার কারণে মানুষের মাঝে কি নেই, কোনো ঈমান হারা হয়ে গেছে। তাই এখানে খুব সহজে কলাম বুঝাচ্ছে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথার অর্থ ও তাৎপর্য এই যে ব্যক্তি আল্লাহ তার বান্দার অধিকার আদায়ের পরোয়া করে না, তার ঈমান সাবলতা দৃঢ়তা নেই, তার ঈমান দুর্বল। যে ব্যক্তি কথা দিয়ে কথা রাখে না এবং ওয়াদা করে তা পালন করে না, সে তাকওয়ার কিয়ামত থেকে বঞ্চিত। যার অন্তরে ঈমান মজবুতভাবে শিকড় গেড়েছে, যে সকলের অধিকার আদায়ের ব্যাপারে অন্তর সতর্ক যত্নবান, সে কারো হক আত্মসাৎ করতে পারে না। সে কি করতে পারে না, কারোর হক আত্মসাৎ করতে পারে না। যার অন্তরে দিনদারি আছে, সে সংকটপূর্ণ অবস্থায়ও ওয়াদা পালন করে থাকে। যার ভিতরে কি আছে, ঈমান, যে দিনদার আছে, যার ভিতরে ভীতি আছে, আল্লাহ ভীরুতা আছে, সে কি করে, সে ওয়াদা অবশ্যই তা পালন করে। স্মরণ রাখতে হবে, সকল অধিকারের মাধ্যমে সবচেয়ে বড় অধিকার হলো আল্লাহ তার রাসূলকে ও তার প্রেরিত কিতাবের, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় ওয়াদা হলো ওই ওয়াদা যা আল্লাহর সঙ্গে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, তা নিয়ে আসা দিনের সঙ্গে করা হয়। মানে আমরা যে দুনিয়ার জীবনে যে ওয়াদাগুলো করে থাকি, যেগুলো আল্লাহর সাথে সূরা নিসার ভিতরে এভাবে ফুটে উঠছে যে কি করে, যে ওয়াদাগুলো আমরা পালন করে থাকি, সেই ওয়াদাগুলো গুরুত্ব সহকারে করে থাকি। চরিত্র গঠনে ঈমানের প্রভাব। মানে ঈমান মানুষের অন্তরে কি করা লাগবে, ধারণ করা লাগবে। যে আমর বিন আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম, ঈমান কি? জবাবে তিনি বললেন, সবর, ধৈর্য ও সহনশীলতা। তাহলে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সাহাবী জিজ্ঞাসা করছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন যে সবর মানে ধৈর্য, ও সহনশীলতা।
মানে কি ক্ষমা করে দেওয়া, তারপর রাগান্বিত হওয়া, সব কিছু মিলেঝিলে মনুষ্যত্ব যে একটা ভাব, তাকে বলা হয় একটা সহনশীলতা। এবং সামাআত দানশীলতা, এবং তার ভিতরে কি থাকা লাগবে? দানশীলতা, নমনীয়তা ও উদারতা হচ্ছে ঈমান। তাহলে আজকের দিনে আমাদের মুসলমানদের ভিতরে কি নেই? দানশীলতা নেই, মনোভাব নেই, উদারতা নেই, এগুলো কলাম আজকের দিনে নেই। যার কারণে এই যে আজকে আমরা যে হাদিসগুলোর ভিতরে মেশকাত শরীফ, তিরমিজি শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ আমাদেরকে কি বলতেছে? যে আজকে কলাম মানুষ কলাম জানে না যে দানশীলতা, উদারতা, ভালোবাসা এগুলো যদি আমাদের ভিতরে না থাকে, হ্যাঁ, তাহলে কি হবে? সে প্রকৃতভাবে মুসলিম হতে পারবে না, মানে আত্মসমর্পণকারী হতে পারবে না। তার ব্যাখ্যা ও অর্থ: নিজের জীবনে সার্বিক কার্যক্রমে আল্লাহর প্রদত্তশীল পন্থা অবলম্বন করা এবং এ পথে চলতে গিয়ে যে বিপদ ও বালা মুসিবত, জুলুম, নিপীড়নের সম্মুখীন হবে তা সহ করা, আল্লাহর উপর ভরসা রেখে সামনে এগিয়ে যাওয়া নামই ঈমান। একে সবরও বলা হয়। আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের অর্জিত ধন সম্পদ আল্লাহর অসহায় ও দারিদ্র বান্দাদের জন্য ব্যয় করা এবং এ ব্যাপারের মাধ্যমে অন্তরে আনন্দ অনুভব করাকেই সামাহাত বলা হয়। নম্রতা এবং উদারতা অর্থে সামাহাত ব্যবহার হয়ে থাকে। পরিপূর্ণ ঈমানের বৈশিষ্ট্য শব্দের অর্থ আহাব, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসলো, আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, আল্লাহর জন্যই কারো প্রতি শত্রুতা পোষণ করলো, আল্লাহর জন্যই কাউকে দান করলো, আল্লাহর জন্যই কাউকে দান করা থেকে বিরত থাকলো, সে ব্যক্তি তার ঈমানের পরিপূর্ণ করে নিল। বুখারী শরীফ। মানে যে ব্যক্তি আল্লাহর জন্য তার জীবনের সর্বোত্তক দিয়ে চেষ্টা করলো, যে কথাটা বুখারী শরীফের ভিতরে ফুটে উঠছে। অর্থাৎ মানুষকে ক্রমাগত আত্মগঠন এবং আত্ম উন্নয়নের মাধ্যমে এমনভাবে এক স্তরে পৌঁছে যায়, তখন তার যাবতীয় কাজকর্ম একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই সম্পত্তি হয়ে থাকে। হ্যাঁ, তার প্রেম, ভালোবাসা ও হিংসা, বিদ্বেষ ইত্যাদি সবই আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়ে থাকে। এগুলো কোনো কিছুই নিজের নফস বা প্রবৃত্তির খুশির জন্য হয় না। সে যখন কারো সঙ্গে বন্ধুত্ব করে কিংবা কারো বিরুদ্ধে শত্রুতা পোষণ করে, তা আল্লাহর জন্যই করে থাকে। পার্থিব কোনো উপকারের আশায় কিংবা কোনো লাভের আশায় চরিত্রত্ব করার উদ্দেশ্য কারো সঙ্গে বন্ধুত্ব কিংবা শত্রুতা পোষণ করে না। কোনো মানুষের অবস্থান যখন এ পর্যায়ে পৌঁছে যায়, তা বুঝতে হবে যে তার ঈমান পূর্ণ লাভ করছে। ঈমানের স্বাদ আচ্ছাদনের উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাসূল রূপে গ্রহণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল রূপে গ্রহণ করে সন্তুষ্ট হয়েছে, সে ঈমানের প্রকৃত স্বাদ পেয়েছে। সে কী করলো? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে নবী হিসেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসেবে যে কিনা তার স্বাদ পেল। হ্যাঁ, বুখারী এবং মুসলিম শরীফ হাদিস। মানে আমরা বললাম যে বড় বড় বিস্ময়কর ঘটনাগুলো যেগুলো আমরা দেখি, যে বুখারী শরীফ এবং মুসলিম শরীফে এই ব্যাপারে কী করা হয়েছে, বলা হয়েছে। অর্থ: যখন কোনো মানুষ নিজেকে আল্লাহর বন্দেগীতে লিপ্ত করে, ইসলামী শরিয়াতের পূর্ণ অনুসারী হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
পথ প্রদর্শন নেতারূপে গ্রহণ করে, স্থির অবিচল থাকে, এ সিদ্ধান্তে গ্রহণ করে আল্লাহ ছাড়া আর কোনো আনুগত্য করবে না, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান অনুসারী হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে ছাড়া অন্য কারো নেতৃত্বে নিজের জীবনে গ্রহণ করবে না, তখন বুঝতে হবে সেই ঈমানের প্রকৃত স্বাদ আস্বাদন করেছে। তাহলে আমরা আজকে দেখলাম যে ঈমানের প্রকৃত স্বাদ মানুষ কিভাবে আস্বাদন করে থাকে। তো আল্লাহ হাফেজ, আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন।